নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ পেত পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত। মহাভারত মহাভারত যা রচনা করেছেন আদিকবি বেদব্যাস মুনি। সনাতন ধর্মের অন্যতম ধর্মগ্রন্থগুলির মধ্যে মহাভারত যা অন্যতম প্রধান একটি ধর্মগ্রন্থ। মহাভারতের রচয়িতা ছিলেন আদিকবি বেদব্যাস মুনি। বেদব্যাস মুনির মাতা ছিলেন দেবী সত্যবতী ও পিতা ছিলেন পরাশর মুনি। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন মহাভারত। আপনারা শুনছেন আজকের পর্ব আদি পর্ব, অর্থাৎ 18টি পর্বে বিভক্ত এই সনাতন ধর্মের অন্যতম প্রধান ধর্মগ্রন্থ মহাভারত 18টি পর্বে বিভক্ত। আজ আপনারা শুনবেন আদি পর্ব। আদি পর্বে কি বলা হচ্ছে শুনুন। আদি পর্বে আপনারা শুনতে চলেছেন অর্জুনের নিয়মভঙ্গ ও মণিগমন, নাগকন্যার উলপি ও চিত্রাঙ্গদার সহিত মিলনের কাহিনী। শুনতে থাকুন মহাভারত। তবে কতদিনে সেই রাজ্যের ভিতরে ব্রাহ্মণের গভীর হরি লইয়া যায় যে চোরে, কাতর ব্রাহ্মণ কহে অর্জুনের পাশ, থাকিয়া তোমার রাজ্যে হইল যে সর্বনাশ। গালি দেয় অর্জুন, গালি দেয় ব্রাহ্মণ, যতেকো আসে মনে। জিজ্ঞাসেন অর্জুনে সংকোচ সে ব্রাহ্মণে, কি হেতু কান্দহ দ্বিজ কহ বিবরণ। দ্বিজ বলে অস্ত্র লইয়া চলো দ্বিজ বলে অস্ত্র লইয়া চলো এইক্ষণ। হরিয়া আমার কবি যায় দুষ্টগণ, শীঘ্র গতি চলো তারা গেল এতক্ষণ। দ্বিজের বচন শুনি ধনঞ্জয় বীর, আস্তে আস্তে চলিলেন অযুত মন্দির। দৈব যোগে অস্ত্র গৃহে কৃষ্ণা যুধিষ্ঠির। দূরে থাকে জানে পার্থ, বলেন যে বাহির। দ্বিজ বলে অস্ত্র লয়ে শীঘ্র গতি চলো। উচ্চস্বরে কান্দে দ্বিজে, চক্ষে পড়ে যে জল। দ্বিজের রোদন দেখি পার্থে হইল যে ভয়। কি করিব চিত্তে চিন্তনে ধনঞ্জয়। গৃহে প্রবেশিলে দুঃখ হইবেছে বহুতর। দ্বাদশ বৎসর যাব অরণ্যের যে ভিতর। ব্রাহ্মণের চক্ষু জল যত ভূমি পড়ে, ততবার মহাপাপ মম শিরে চড়ে। দ্বিজ দুঃখ নাহিল হইবে বড় কর্ম, বিনা ক্লেশ উপার্জন কভু নাহে ধর্ম। এত ভাবি অর্জুন গেলেন অস্ত্র ঘরে। হস্তে ধনু লইয়া বীর চলেন যে সত্তরে। দ্বিজ সহ গেলেন যথায় চোরগণ, চোর মারে
চোর মারি আনি দেন বিপ্রের কথন। দ্বিজে প্রবোধিয়া আসি কহেন ফাল্গুনি, শুনো শুনো নিবেদন মম ধর্ম নৃপনি। অতিক্রম করিলাম লঙ্ঘিবার সময়, বনিবাসে যাব আজ্ঞা করো মহাশয়। রাজাগণ কেন হীন কহ ধনঞ্জয়, পূর্বেতে নারদ ঋষি কহিলা সে সময়। কনিষ্ঠ ভাইয়ের সঙ্গে কৃষ্ণ যদি থাকে, কনিষ্ঠ ভাইয়ের সঙ্গে কৃষ্ণ যদি থাকে, জ্যেষ্ঠ ভাই বনে যাবে তাহা যদি দেখে। তুমি মম কনিষ্ঠ ইহাতে দোষ নাই, কেন হেন অপ্রিয় বচন বল ভাই। পার্থ বলিলেন স্নেহে বল মহাশয়, এ কপট কর্মে প্রভু মম মত নয়। সত্য বিবচিত সত্য বিচলিত হই, নাহি মানে নাহি চাহে মন। আজ্ঞা করো মহারাজ যাব আমি বন। এত বলি পার্থ করিলেন নমস্কার। ভাতৃ সখা ছিল যত আর, সবারই বিদায় মাগে গেলেন যে কানন। সব বন্ধুগণ হইল বিরস যে বদন। অর্জুনের সহিত চলিল যে দ্বিজগণ, পৌরাণিক কথকাদি গায়ক চারণ। মহাবনে প্রবেশ করেন মতিমান, বহু পুণ্য তীর্থে করিলেন যে স্নান দান। কতদিনে হরিদ্বারে করিয়াছে গমন, দেখিয়া হলেন হৃষ্ট পাণ্ডুর নন্দন। স্নান করি অগ্নিহোত্র করে দ্বিজগণ। গঙ্গায় প্রবেশে পার্থ করেন যেই তর্পণ করিতে দেখে অগ্নিহোত্র স্থানে। জল হইতে নাক কন্যা ধরিল যে অর্জুনে। বলে ধরি লয়ে গেল আপন মন্দিরে। উত্তম আলয় তথা দেখে পার্থ বীরে। অগ্নিহোত্র জলে তথা দেখি ধনঞ্জয়। সেই অগ্নি পূজিলেন কুন্তীর যে তনয়। নিঃশঙ্ক হৃদয় পার্থ নাহি ব্রহ্ম ভয়। কন্যারে বলেন এ কাহার যে আলয়। কন্যারে তখন বলেন এ কাহার যে আলয়। কি নাম ধরহ তুমি কাহার কুমারী, কি কারণে আমারে আনিলা এই পুরী। কন্যা বলে ঐরাবত না রাজবংশে। কৌরব্য নামিতে না এই পুরে বৈশে। আমি কন্যা আমি যে উল বিমোর না। তোমারে দেখিয়া মোরে পিরিলেন যে কাম।
আনিলাম আনিলাম তোমারে, আনিলাম তোমারে যে এই এই যে কারণ, আনিলাম তোমারে যে এই যে কারণ, তোমারে ভজিব মোর তৃপ্ত করো মন। পার্থ বলিলেই কন্যা, না জানো কারণ। ব্রহ্মচারী আমি ভ্রমি সতেত যে কেন, ১২ বৎসর করিয়াছি এ নিয়ম। কি মতে লঙ্ঘিবে তাহা নহে কোন কন্যা বলে সব তত্ত্ব আমি ভালো জানি, কন্যা বলে সব তত্ত্ব আমি ভালো জানি। কৃষ্ণা হেতু নিয়ম যে করিলা আপনি, অন্য স্ত্রীতে নাহি দোষ গুণ মহাশয়। তাহে আর তো জনে রক্ষা উচিত যে নিশ্চয়। আর্ত হয়ে আমি বাঞ্ছা করি যে তোমারে, ধর্ম আছে পাপ ইথে নাহি কোজে সংসারে। অনুগত জন আমি কহিনু নিশ্চয়, এক পুত্র দান মোরে দেহ মহাশয়। তোমার ঔরসে এক পুত্র আমি চাই, তাহার অধিক কাম্য কিছু মোর যে নাই। হৃদয়ে বিচারি পার্থ কন্যার বচনে, ধর্ম সাক্ষী করি গেলেন পত্নীতে গ্রহণ। এক নিশি বঞ্চি তথা পার্থ মহাবীর, প্রাতকালে গঙ্গা হইলেন বাহির। বিস্ময় হইয়া দ্বিজগণ জিজ্ঞাসিল, প্রত্যক্ষ বৃত্তান্ত পার্থ কহেন যে সকল। তবে দ্বিজগণ সহ কুন্তীর নন্দন, হিমালয় পর্বতে করেন যে আরোহণ। আগস্ত্য নামেতে বট বশিষ্ঠ যে আশ্রমে, আগস্ত্য নামেতে বশিষ্ঠ যে আশ্রমে। বহু তীর্থে পার্থ স্নান করিলেন যে ভ্রমে, পৃথিবীর দক্ষিণাবর্ত করিহেন গণি। পূর্বে সিন্ধু তীরে গেলেন যে আপনি। গয়া গঙ্গা প্রমাণ নৈমিষারণ্য আদি, পৃথিবীতে যত তীর্থ যত নদ নদী। অঙ্গ বঙ্গ মধ্যেতে যতক তীর্থে বসি, স্নান করি চলিলেন কলিঙ্গ যে প্রদেশে। কলিঙ্গেতে না বসি বাহুরিল দ্বিজগণ, কলিঙ্গ পালিবে ভ্রষ্ট হয়তো যে ব্রাহ্মণ। কলিঙ্গ নগরের পশিলেন ধনঞ্জয়, ক্রমে দেখিলেন যত তীর্থচর। সমুদ্রের তীরেতে মহেন্দ্র গিরিবর, মণিপুর নামে এক আছয়ে নগর। চিত্রভানু নামে রাজা রাজ্য
অধিকারে, চিত্রাঙ্গদা নাম ধরে তাহার কুমারী। দেবেরও বাঞ্ছিত কন্যা পুণ্যরূপে গুণে, নগরে বিহরে কন্যা দেখিল অর্জুনে। কন্যা দেখি মোহিত হইয়া ধনঞ্জয় শীঘ্রগতি গেলেন সে রাজারও যে আলয়। পার্থ বলিলেন রাজা করো অবধান, তোমারও কুমারী এই মোরে দেহদান। রাজা বলেন কে তুমি, কোথায় তব ঘর, কোন বংশে জন্ম তব, কাহার চে কোমর। তীর্থবাসী জন হইয়া বাঞ্ছ রাজসুতা। কেমন সাহসে তুমি কহ এ কথা। অর্জুন বলেন আমি পাণ্ডুর তনয়, কুন্তি গর্ভে জন্ম আমি, নাম ধনঞ্জয়। এত শুনি শীঘ্র গতি উঠিয়া রাজন আলিঙ্গন করে দিল বসিতে আসন। রাজা বলে এত দূরে আসার কি কারণ, বিশেষ ইহা করিলেন বৃথার যে নন্দন। রাজা বলে মোর ভাগ্য আইলা কোথায়, মম বিবরণ শোনো কহিব তোমার। প্রভঞ্জন নামে রাজা মম পূর্ব বংশে, পুত্র বাঞ্ছা করি রাজা সেবিল মহেশে। প্রসন্ন হইয়া বর দিলেন যে ঈশ্বর, তব বংশে হইবে রাজা একই যে কোমর। কুলক্রমে এক ভিন্ন দ্বিতীয় নহিবে, যে পুত্র হইবে সেই রাজ্য রাজা হবে। পূর্বেতে মত বর দিলেন ধূর্যটি, পুত্র না হইবে মম হইল যে কন্যাটি। পুত্রবৎ করি কন্যা করি যে পালন, মম বংশে রাজা হইতে নাহি আর জন। সেই হেতু করিলাম মনে এ বিচার, এ কন্যা দিয়া তারে দিব রাজ্য ভার। কুরু বংশে শ্রেষ্ঠ তুমি না শোভে এ কথা, এক সত্য কথা তবে দিব আমি সুতা। ইহার গর্ভেতে যেই জ্যেষ্ঠ পুত্র হবে, সেই যে আমার রাজত্ব করিবে। সত্য করিলেন পার্থ, রাজা কন্যা দিল, এক বর্ষ তথা তারে রহিতে হইল। পরে পার্থ চলিলেন দক্ষিণ সাগরে, স্নান দান সর্বত্র করেন যে বীরবর। এক স্থানে তথায় দেখেন ধনঞ্জয়,
এক স্থানে তথায় দেখেন ধনঞ্জয়। পঞ্চতীর্থ বলি তারে মুনিগণে কয়। অশ্বমেধ ফল স্নানে হয়তো যে বিশেষ, কিন্তু সেই তীর্থ সলিল কেহ না পরশে। বিস্মিত হইয়া পার্থ জিজ্ঞাসেন লোকে, হেন তীর্থ লোকে না পরশে কোন পাকে? মুনিগণ তখন বলেন এই পূর্ণ তীর্থ গুণী কুম্ভীরের ভয়ে কেহ না পরশে চেয়ে পানে। শুনিয়া গেলেন স্নানে কুন্তীর নন্দন। নিমেষিল তাহারে যাইতে সব জানে। সৌভদ্র নামক তীর্থে পশি ধনঞ্জয়। স্নান করিলেন বীর নিঃসংকোচে হৃদয়। শব্দ শুনি কুম্ভীরিণী আইল যে নিকটে। অর্জুনের পাই ধরে দশনে বেকটে। বলে ধরি কুলে তারে তুলেন যে অর্জুন। গ্রাহরূপী ত্যাজি কন্যা হইল যে তখন। অদ্ভুত মানিয়া জিজ্ঞাসেন পার্থবীর, কি তুমি কি হেতু হইলা কুম্ভীর যে শরীর? কন্যা বলে, আমি বরকা নামিতে অপসরী। কুবেরের ইষ্ঠা পঞ্চ আমারও যে আমরা কুমারী। সুবেশা হইয়া যাক যথা ধনেশ্বর। পথে দেখি তপ করে এক দ্বিজবর। চন্দ্র সূর্য সমতেজ মহাতপোধন। অহংকারে তাহাতে করিলাম যে বিড়ম্বর। তপভঙ্গ করিবারে গেনু তার পাশ। নিত্য গীত বাদ্য বহু হাস্য পরিহাস। কদাচিৎ বিচলিত নহিক যে ব্রাহ্মণ। ক্রোধে মোর সভার সাপ দিলেও ততক্ষণ। অনেক বছর থাক গ্রাহ রূপ ধরি। করিলাম বহু তুষ্টি পরচোর আমি। অবদ্ধ অবলা জাতি জানিয়া অন্তরে। বধাধিক শাস্তি দিয়া আমা সভাকারে। ব্রাহ্মণের শান্তশীল সর্বশাস্ত্রে যে জানি। দয়ার শাপান্তে আজ্ঞা করো মহামুনি। মুনি বলে গ্রাহ হইবে তীর্থের ভিতরে। তবে মুক্ত হইবে যদি তোলে কোন নরে। ব্রাহ্মণের বচন শুনিয়া পঞ্চজন বাহুরিল যায় ঘরে হইয়া যে বিমল। আচম্বিতে দেখুন নারদ তপোধন। জানাইয়া তাহাতে
যে আপন বিবরণ। নারদ বলেন, নাহি হইব বিমল, পঞ্চতীর্থে গ্রাম রূপে থাক পঞ্চজনা। তীর্থযাত্রা হেতু যে আসবে ধনঞ্জয়, তাহার পরশে মুক্ত হইবে যে নিশ্চয়। সত্য হইল যে বলিল ব্রাহ্মণ কুমার, তোমার পরশে মুক্তি হইল যে আমার। চারি তীর্থে চারি সুখী আছে যে আমার, কৃপা করি তাহাদের পরশে যে উদ্ধার। বিনয় শুনিয়া পার্থ হয়ে দয়াবান, চারি তীর্থে চারিজনে করিলাম উচিত ত্রাণ। মুক্ত হইয়া নিজ স্থানে গেল পঞ্চজন, নিঃসংকট তীর্থে তীর্থ করে গেলেন যে অর্জুন। পুনবীর মণিপুরে করেন যে গমন, চিত্রাঙ্গদা সহ পুন হইল যে মিলন। চিত্রাঙ্গদার গর্ভে জন্মিল যে নন্দন, নাম রাখিলেন তার শ্রী বর্ভবাহন। কতদিন বঞ্চি পুত্র স্থাপিয়া রাজ্যেতে, পুনতীর্থে ভ্রমিলাম গেল তথা হইতে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন অর্জুনের নিয়ম ভঙ্গ ও বনে গমন ও নাগকন্যা উলুপি ও চিত্রাঙ্গদার সহিত মিলনের কাহিনী। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই তা লিখে জানাতে ভুলবেন না। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই, যা খুবই গুরুত্বপূর্ণ। এরপর আপনারা শুনতে চলেছেন অর্জুনের দয়াবতী গমন ও অর্জুনকে দেখিয়া সুভদ্রার মোহে প্রাপ্তি। তাহলে শুনতে থাকুন মহাভারত পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ পেয়ালি চ্যানেলে আমি পেয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারতের আজকে আপনারা শুনবেন প্রথম পর্ব। আদি পর্বে আপনারা শুনতে চলেছেন অর্জুনের দ্বারাবতী গমন ও অর্জুনকে দেখিয়া সুভদ্রার মোহে প্রাপ্তি। শুনতে থাকুন মহাভারত। গোকর্ণাদের তীর্থে স্নান করে ক্রমে ক্রমে প্রভাস তীর্থেতে যান পৃথিবী পশ্চিম। প্রভাসে আগত পার্থ কুন্তীর কুমার, দ্বারকায় গোবিন্দ শুনিয়া সমাচার। অতি শীঘ্র করিলেন তথায় গমন। প্রভাসী অর্জুন সহ হইল যে মিলন। আলিঙ্গন করিয়া উভয়ে হইল উত্তর প্রত্যুত্তর। অর্জুন লইয়া পরে দেবকীর নন্দন। রৈবতক নামে কেড়ে করিল গমন। গোবিন্দের আজ্ঞায় তথায় যদুগণ রৈবতক পূর্বে করেছে যে গমন। অতিশয় মনোহর গিরিঘর মতো
নানা ধাতু বিরাজিত মনে মরকত, নানা জাতি বৃক্ষ সর্ব ফল ফুলে শোভে, নানা জাতি পুষ্প সব আমোদ সৌরভে, নানা জাতি পশু শেখে, পশু খেলে নানা পরীক্ষণ, গিরি দেখি সুখী যদুকুল সর্বজন, কৃষ্ণের বচনেতে দ্বারকাবাসী সব, রৈবত্যক পর্বতে কইল মহোৎসব, করাইবা বিবাহ দোহার যে প্রকার, আজি নিশা তুমি বোধ করাহ যে ভদ্রার, সত্যভামা বলে নহে বিলম্বন কথা, আজি নিশা পার্থ বিনা মরিবে সর্বথা। গোবিন্দ বলেন যে আমার সাধ্য নয়, গোবিন্দ বলেন যে আমার সাধ্য নয়, কর গিয়া যে মনে সংকট নাহি হয়, সত্যভামা বুঝি তবে কৃষ্ণের সন্মতি, লইয়া যান সুভদ্রার যথা পার্থরথী, দুয়ার করিয়া বন্ধ কনক কপাটে, শুনিয়া আছেন পার্থ রত্নময় খাটে, অর্জুন বলে ডাকিল শ্রীমতী, কে তুমি বলিয়া জিজ্ঞাসেন মহামতি, সত্যভামা বলিলেন সত্রাজিতা সুধা, ঘুচাও কপাট কিছু আছে গুপ্ত কথা, অর্জুন তখন বলেন হইল অর্ধেক রজনী, এত রাত্রে আইলেন কি হেতু আপনি, যদি কার্য ছিল তব পাঠাইল দূতে, আজ্ঞা মাত্র তথা যাইতাম যে অকৃতি, ইহা না করিয়া তুমি আইলা আপনি, যে আজ্ঞা করিবা কাল করিব তখনই। সত্যভামা তখন বলেন যে দূত কর্ম নয়, সে কারণে আইলাম তোমারও যে আলয়, তোমার কষ্টের কথা শুনিয়া শ্রবণে, না হইল নিদ্রা মম মহাতাপ মনে, এক ভার্যা পঞ্চ ভাই কি সুখে নিবস, যেই হেতু ১২ বৎসর বনবাস, সেই হেতু আইলাম হৃদয়ে বিচারি, আমি দিব পরমা সুন্দরী এক নারী। অর্জুন বলেন এত স্নেহ কর মোরে, পালিব সকল আজ্ঞা গোবিন্দ গোচরে। সত্যভামা বলিলেন বিলম্বে কি কাজ, গান্ধর্ব বিবাহ করো রজনীর মাঝ। পার্থ তখন বলিলেন কহ অদ্ভুত এই কথা, কেবা খেয়ে সুন্দরী হয় কাহারও দোহিতা, না জানিয়া না শুনিয়া তদন্ত তাহার, বিবাহ করিতে বলো কেমন যে বিচার। সত্যভামা বলিলেন খুলন যে দুয়ার, আনিয়াছ কন্যা দেখো
চক্ষে আপনার। যদুকুলে জন্ম কন্যা প্রথম যৌবনে, বিদ্যুৎ বরণী রূপে ত্রৈলোক্য চেয়ে মোহনে। অর্জুন তখন বলেন এ কি আমার শকতি, বলভদ্র জনার্দন যদুকুল প্রতি। তাহাদের আজ্ঞাতে আমি লইব যে যাদবে, লজ্জা দিতে মরে চাহ কি মহাদেবী। দেবী বলিলেন ইহা বলিব কেমনে, মনোবন্ধী আছে কৃষ্ণা ঔষধের গুণে। পাঞ্চালের কন্যা জানে মহৌষধি গাছ, এক তেল পঞ্চস্বামী নাহি ছাড়ে পাঁচ। যে লোভে নারদ বাক্য করিলা হেলন, ১২ বৎসর ভূমিতেছি বনে বন। ইহাতে তোমার কন্যা কিছু নাহি হয়, কি মতে করিবা বিবাহ দ্রৌপদীর ভয়। পার্থ বলিলেন দেবী না নিন্দা দ্রৌপদী, ত্রিজগৎ জনে খ্যাত তপ মহৌষধি। ১৬০০ সমগ্র যে অষ্টপাঠ রানী, সভা হইতে কোন গুণে তুমি সৌহাকিনী। অপুত্রা কি রূপহীনা হীন কুলে জাত, রুক্মিণী প্রভৃতি কন্যা পাঠ রানী সাত। ঔষধের গুণে হরি তোমারে ডরান, তোমার সাক্ষাৎ চক্ষে অন্য নাহি যান। দিব্যরত্ন বসন ভূষণ অলঙ্কার, যেখানে যা পান কৃষ্ণ সকলেই যে তোমার। অন্য জনে দিলে তুমি পরাণ না ধর, কহ মহাদেবী ইহা শুনি ইহা কোন গুণে। রুক্মিণীরে দেন কৃষ্ণ এক পরাজিত, তাহাতে করিল যাহা জগতে বিখ্যাত। জন্মে জয় জিজ্ঞাসেন মুনির সদনে, কহ পরাজিত কহ পারিজাত হরণ কেমনে। কি হেতু হইল দ্বন্দ্ব রুক্মিণী সহিত, শনিবারে ইচ্ছা হয় ইহার যে চরিত। মহাভারতের কথা অমৃতের ধার, কাশীরাম দাস কহে শোনো হে পুণ্যবান। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন সুভদ্রা ও অর্জুনের বিবাহ হেতু সত্যভামার দুদিয়ালি। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ আজকে আপনারা তা লিখে জানাতে ভুলবেন না। আশা করছি তা আপনাদের ভালো লাগলো। মহাভারত আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্টে লিখতে ভুলে যাবেন না। হর হর মহাদেব। আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনতে থাকবেন মহাভারত।